সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও এক প্রকার আছি। তো আজকে উঠে পড়েছি অনেক সকালে, 5টা বাজতে না বাজতেই না ঘুম ভেঙে গেছে। তো রাতে শুয়ে শুয়ে একবার এপাশ একবার ওপাশ করছি, প্রচণ্ড গরম। আর রাতের বেলা আজকে আমি চুল বাঁধতে ভুলেই গেছিলাম বলতে পারো, চুল আর বাঁধিনি। এত জট পাকিয়ে গেছে সে আর বলার কথা না। আর বড় চুল, একবার এপাশ ওপাশ করছি তো আরও জট পাকিয়ে গেছে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই না আগে চুলগুলোকে ভালো করে আশ্রয় নিলাম, আর জট পাকিয়ে গেছিলো বলে। আর যা গরম পড়েছে, আর গরম পড়লে না আমার ভীষণ গলায় ঘামাচি হয়ে, তো সেই কারণে দেখো চুলটাকে একদম টাইট করে দুপাশে দুটো খোপা করে নেব। আর এই সকালবেলা উঠলেই না মা বোন সবাই একবার করে আমায় ফোন করে। আর তারপরে আমার যাও সকালবেলা ঘুম থেকে উঠে ফোন করে। মাথাটা এত ঝিমঝিম করছে সে আর বলার কথা না। আর এই আমাদের এখানে যা গরম পড়েছে, আর আমার একটু হলেই না এই গরমে এত পরিমাণে ঘামাচি হয় সে আর বলার কথা না। আর মনে হচ্ছে যেন এবার শীত গরমে আর কি সবার ঘরে ঘরে এসি চলে এসছে, শুধুমাত্র আমারই বাকি আছে। তো আমি তোমাদের দাদাভাইকে বারবার করে বলি, কিন্তু আসলে কি বলো তো, আমাদের পুরনো বাড়ি তো, এখন আবার নতুন করে নিতে গেলে অনেক কিছু সমস্যা আছে। তো যাই হোক, এমনি কত রকমের সমস্যায় জড়িয়ে আছে, আর তার মধ্যে আবার এইসব করতে গেলে আরও সময় লাগবে। তো থাক, 2-1 বছর পর ঠিক নেব। আর এদিকে মেয়েকে পড়তে দিতে গেছিলো, তোমাদের দাদাভাই চলে এসছে, বিছানাপত্র কিচ্ছু গোছায়নি। তো একটু চা করে নিয়ে আসলাম, আর তার সঙ্গে তোমাদের দাদাভাইয়ের জন্য একটু প্রোটিন গুলিয়ে নিয়ে আসলাম। আর তোমার হলো সকালবেলা আজকে ঘুম থেকে উঠেই না সকালে যা যা কাজ ছিল সেগুলো সমস্তটাই করে নিলাম। আর তোমাদের দাদাভাইকে একটু লিকার চা করে দিলাম, এই যে প্রোটিনটা গুলিয়ে রাখলাম, বলছে ফ্রিজে রেখে দিতে। তো আমি বললাম ঠিক আছে, খুব গরম তো, এত গরম ফ্রিজে রাখা যায় না। আর সকালবেলা অনেক দিন পর আজকে ডালিয়া রান্না করছি, আর কিছু দিইনি, ফ্রিজে কোনো সবজিই নেই। তো শুধু ডালিয়া করেছি, ফোড়ন দিয়েছি জিরে আর 2টো কাঁচা লঙ্কা, আর তার সঙ্গে ঘি ছড়িয়ে দেবো, তাহলে আর কিছু লাগবে না। আর কোনো কিছু সবজি ঘরে নেই, সবজি এনে করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে। আর এই গরমে জামা কাপড়গুলো প্রচণ্ড নোংরা হয়েছিল, তো সেইগুলো সব ভিজিয়ে দিয়েছি। তো সমস্ত কিছু কেচে আমি একদম ঘরের সামনে মেলে দেবো। আর এখন জানো তো, বৃষ্টি হলে আমার আর কোনো সমস্যা হবে না। এখন আমি ঘরের সামনে টিনের শেড দিতে পেরেছি, তো খুব আনন্দ, খুব মজা আমার। আর এখন আর অত অসুবিধা হবে না, ওপর থেকে তুতু কপ যাই যেরকম যত খুশি মন চায় নোংরা ফেল, আর কোনো সমস্যা নেই। তো যাই হোক, এ দেখো এখানটায় একটু ভাঙাচোরা আছে, এগুলো একটু পরে ঠিক করব, গরমের ছুটি পড়ুক তারপরে। আর এই দেখো টিনের শেড কি সুন্দর লাগছে দেখতে, তো খুব ভালো লাগছে দেখতে। তো একদিনকে পুরোটাই তোমাদের ঘুরিয়ে ভালো করে দেখাবো। তো এখন অনেক কাজ বাকি আছে, তো সেই জন্য দেখানো হচ্ছে না। তো এই যে মেয়েকে একটু ঘি ছড়িয়ে দিয়েছি, ডালিয়া দিলাম, আর গরম গরম ডালিয়া মেয়ে ভীষণ ভালোবাসে। আর আজকে রান্না বান্না সেরকম নেই, বাপের বাড়ির থেকে একটু খাবার দাবার তরকারি আসবে, তো শুধু গরম ভাত নামিয়ে নিয়েছি। আর তারপরে যে স্নান করে পুজো দিতে চলে এসেছি, আর ঠাকুর ঘরে চলে আসলাম। আর পুজো দিতে বসে না অনেকগুলো কাজ করে নিলাম। তোমার এখানে অনেকগুলো ধূপকাঠি মাটি সব জড়ো হয়েছিল, সমস্তটা ফেলে দিলাম। আর বেলাও হয়ে গেছে অনেক, আর আজকে সকালবেলা ডালিয়া খেয়েছি, আর খিদেও পাচ্ছে না। তো সেই জন্য ভাবলাম যে না, ঠাকুর ঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিই। তো পরিষ্কার করে নিয়ে এসেছিলাম। তো ভিডিও সমস্তটা করা হয়নি, কদিন ধরে তো ভিডিও ঠিক মতন করতে পারছি না। তো আশা রাখছি 2-1 দিনের মধ্যে টাইম মতন আবার সেই পুরোনো টাইমে ফিরে যাব, আর ঠিকভাবে দেওয়ার চেষ্টা করব। তো আজকে পুজো দিয়ে উঠতে উঠতে কটা বাজলো রে বাবাই? কটা বাজে এখন? 4টে বাজে, বাপরে বাপ। আর এই ঘড়িটা তো বন্ধ, ঘড়িটা এত সুন্দর, এটা ফেলতেও আমার মায়া লাগছে, তো সেই জন্য ফেলিনি। তাও একটা ব্যাটারি দিয়ে দেখিস তো বাবা, যদি চলে, যদি ভালো। তো চলো এবার খাওয়া দাওয়া করবো। আজকে খাওয়া দাওয়া সেরকম ঠান্ডা বান্না কিছু করিনি, তো এই জন্য খাওয়া দাওয়াটা তোমাদের সেরকমভাবে দেখাবো না। তো পরে আবার বিকালের দিকে যখন আসবে তখন তোমাদের সঙ্গে আবার কথা বলছি। আর রাতে খাবো আজকে জল ঢালা ভাত। এখানে দেখো আলু আর ডিম দিয়ে ভুজিয়া করেছি, চাল কুমড়োর ঘন্ট, মেয়েকে একটা ডিম সেদ্ধ করে দিয়েছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা। তো দারুণ খাওয়া দাওয়া হলো। তো চলো বন্ধুরা, আজকের মতন এই পর্যন্ত। গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো সবাই।